जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबुवत मुस्तफा की। যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত আছে ওইখানে ওইখানেই আমার নবীর নবুয়ত আছে। এই কারণে আমার নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, নবীদের নবী। আগে যত নবী আসছে তাদেরও নবী, পরে যত মানুষ আসবে তাদেরও নবী। এমনকি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন নবী হয়ে না, উম্মত হয়ে আসবেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তিবা করবেন, শরীয়তে ইসলামকে অনুসরণ করবেন। ইসলাম কায়েম করার জন্য সারা দুনিয়াতে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য জিহাদ করবেন। এবং আমাদের নবী আলাইহিস সালামের রওজা আতহারের পাশেই এক কোণে ওনার কবরের জায়গা আছে, ওখানে উনি দাফন হইবেন। আসবেন তো, কিন্তু নবী হিসেবে আসবেন না, কি হিসেবে আসবেন? জোরে আওয়াজ করে বলেন, উম্মত হিসেবে। কিন্তু আমাদের নবী যে নবী, তখন কি নবীজি জমিনের উপরে আছেন নাকি বরজখে আছেন? কিন্তু ওনার নবুয়ত জমিনের উপরে আছে। এইটা বিশ্ব নবীর বৈশিষ্ট্য, যে নবী আলাইহিস সালামের নবুয়তের আগমনের পরে আর কারোর নবুয়ত চালু থাকবে না, ক্যান্সেল সব। নবী হইলেও সে উম্মত হয়ে যাবে, যেমন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের নবী কবরে গেলেও নবুয়ত কবরে যায় নাই, নবুয়ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কারণেই পৃথিবীর কোন নবী মৃত্যুর পরে তার মুজিজা জমিনে বাকি থাকে না। মুজিজা, নবী চলে গেছে তো ওনার মুজিজাও জমিন থেকে চলে গেছে। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাম বরজখে গেছেন, ওনার মুজিজা বরজখে যায় না, মুজিজা রয়ে গেছে। নবীর আয়াত ও নিদর্শন আছে, কারণ নবীর নবুয়ত যে আছে। এবং কিয়ামত পর্যন্ত নবীজির এই মুজিজাগুলোকেও জমিনের উপরে হেফাজত করার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছে।